আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, বিভাগীয় প্রধান হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আজকে থ্যালাসেমিয়ার প্রতিকার বা প্রতিরোধ সম্পর্কে কথা বলবো। থ্যালাসেমিয়া কি আসলে নিরাময়যোগ্য? এক কথায় যদি বলি, না, থ্যালাসেমিয়া নিরাময়যোগ্য না। তবে চিকিৎসার মধ্যে থাকতে হয় এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে হয়তো তাদের নিরাময় হওয়া সম্ভব, কিন্তু তাদের বাচ্চাদের মধ্যে, তাদের বংশধরের মধ্যে এই রোগটা চলে যেতে পারে। তাহলে প্রতিরোধই করতে হবে। প্রতিরোধ করার একমাত্র উপায় হলো বাহকে কিংবা একটা রোগীর সাথে বাহক বা রোগীর সাথে রোগীর বিবাহ যদি না হয়, তাহলে এই বাচ্চাদের থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা কম বা সম্ভাবনা থাকে না। কিন্তু আসলে এটা সব সময় সম্ভব হয় না। বাহকে বিয়ে বন্ধ করা আইনগতভাবে বা মানবিকভাবে এই ধরনের পরামর্শ দেওয়া যায় না, এই ধরনের কোনো আইন নেই। তো সেই ক্ষেত্রে উপায় হলো একটাই, বিয়ের সময় থ্যালাসেমিয়া আছে কিনা এই পরীক্ষাটা যদি করেন, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটার নাম। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে যদি তারা নিশ্চিত হন যে তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা, যদি উভয়ে বাহক হন, সেক্ষেত্রে তারা চিন্তা করতে পারেন যে আসলে তাদের মধ্যে বিয়ে হওয়াটা উচিত কিনা, হওয়াটা আসলে উচিত না। তারপরেও যদি ঠেকানো সম্ভব না হয়, সেক্ষেত্রে বিয়ের পরে গর্ভধারণের সময় এই বাচ্চা গর্ভে আসার 10 থেকে 12 সপ্তাহের মধ্যে পরীক্ষা করে দেখতে হয় যে বাচ্চার কোনো মারাত্মকভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা। যদি না হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা বা বাহক হওয়ার সম্ভাবনা সাধারণত অনেক বেশি থাকে। আর যদি মারাত্মক আক্রান্ত থাকে, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এটার ব্যবস্থা গ্রহণ করতে হয়। অনেক সময় অনেকে এই বাচ্চা রাখতে চান না, কিন্তু আসলে এটা আমাদের আইনেও সিদ্ধ নয় বাচ্চা নষ্ট করা। তো সেই কারণে বাহকে বিবাহ না হওয়াটাই সবচেয়ে উত্তম। বাহকে বা বাহকের সাথে রোগী কিংবা রোগীর সাথে রোগীর বিয়ে যদি না হয়, তাহলেই থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব।